বন্ধুরা প্রথম মকা মাছে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে উঠিয়ে নেব। হালকা করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা হালকা করে নাড়তে রাখবো যতক্ষণ পেঁয়াজ মরছে না। তারপর দিয়ে দেবো আদা বাটা। তারপর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে হালকা করে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে। তারপর দিয়ে দেবো অল্প জল। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো আধা চামচ, জিরার গুঁড়ো 1 চামচ। আমি আটটুক দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করব। তারপর দিব স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম, হালকা হালকা করে নাড়তে থাকবো। মশলা রেডি বন্ধুরা। এখন দিয়ে দেবো লচ্ছই, আলু কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে হালকা করে করে নাড়তে থাকবো। এভাবে করে রান্না করে কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হলো। বাচ্চারা বয়স্ক সবাই খেতে পারবে এই রেসিপি। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আবার ফিরে আসবো। 5 মিনিট হয়ে গেল, ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর রান্নাটা হয়েছে। কালারটা দেখছো বন্ধুরা, খুব সুন্দর কালার হচ্ছে। তারপর দিয়ে দেবো অল্প জল। দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আবার ফিরে আসবো। 2 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। তারপর দিয়ে দেবো মকা মাছ ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। রান্নাটা কেমন হলো কমেন্ট করে বলবেন। আমি নতুন রান্না করি, শিখি ঘরের মধ্যে, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এভাবে ঘরে রান্না করে ছোটো বড় সবাই খাবেন। আশা করি সবাই ভালো লাগবে এই রেসিপিটা। তাহলে আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা। নমস্কার সবাইকে। এবার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসা পেলে মনের ইচ্ছা শক্তি বাড়ে যাতে নতুন ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ।